শোনো, তোমার একটা কথা কই। ওই জমির বিষয়টা তুমি কিছু, আমি যেটা বলি তুমি সেটা শোনো না প্লিজ। আর কি কইবা, কয়ে ফেলাও না। বলতে চাচ্ছিলাম কি, ওরা বাবা মারে পটায়া মনে করো জমি সব লিখা নিব, তার চেয়ে ভালো ওদেরকে কিছু খাওয়াই দেই আমি ভাতের সাথে মিলায়। হেই, তুমি কি পাগল হইছো? কেন? হ্যাঁ? তোমার জামাইয়ের কি সম্পত্তির অভাব? তোমার জামাই কি ফকিরনি বলা? আমি জমিদারের বলা। আমার একটা না দুইটা ছয়টা বাড়ি। তোমার মন মানসিকতা আমার ভাল লাগছে না। ওর বিষ খাওয়ায় তুমি মেয়েরা ফালিবা, মাইসে শুনলে গলা দড়ি দিয়ে মরে যাওয়াটা ভালো। আরে তুমি বেশি বুঝো। অন্য বোন জামাই হলে ঠিকই রাজি হয়ে যাইতো, তোমার যেইটাই কই এইটাই তুমি রাজি হও না। বাদ দাও, আমার শ্বশুর জীবিত আছে না? আচ্ছা, তা কি হয়েছে? শাশুড়ি জীবিত নাই। এরা যেটা ভালো মনে করবো ওইটাই করবো, চুপচাপ বয়ে থাকো। জমি আমার দরকারি, তুমি যত কথাই কও জমি আমার লাগবেই। আমি মরে গেলে সম্পত্তি মালিক হবো কেটা? তুমি না? তোমার পোলাপান হইব, আমি ওমো। তো আমি কি তোমার কি জমি লিখে দিয়ে যাবো না? ওই যে মালিক নগর যে বাড়িটা 7 তলা, তোমার নামে লিখে দিয়ে যাবো, যাও। দিবা তো? হ্যাঁ, আর কোনো কথা কইবা না। তারপরেও তুমি একটু চিন্তা করে দেখো, বুঝছো? চোখের সামনে এত সম্পদ হাতছাড়া হয়ে যাইব। মাইসে শুনলে আমারে মাটির লোক মিশা ফেলাইব যে আপনি কার লোকে সংসার করতেছেন, ও তো লোভী। তুমি এই যে পেঁচালটা আমার লোকে পারলা, আর করলাম কারোর লোকে পাইরো না। খবরদার, তোমার জামাই হিসাবে আমি তোমার আজকে বলে দিলাম, ঠিক আছে? আমার সম্পত্তি মালিক, দরকার বললে তোমার আগামী মাসে আমি রেজিস্ট্রি করে দেবো। দিবা তো? খুশি হইছো? হ। আর কোনো সময় কথা কইবা না। মনে থাকবো, ঠিক? ঠিক। ওকে, তাহলে এখন আজকাল বাদে পরশুদিন ঈদ। এই ঈদে শ্বশুর শাশুড়ি শালি টালি লইয়া কেমনে সুন্দর করে একটু ঈদ যাপন করো, এই চিন্তাটা করো। সম্পত্তির চিন্তাটা বাদ দাও, ঠিক আছে? ঠিক আছে। এটা বাড়া মানুষের কাম না। শোনো, আমার একটা ডায়মন্ডের সেট কিনা দিবে কিন্তু ঈদে। এটা একটা কথা হইলো? দিবা? যাও, দিলাম। কালকেই যাবো মার্কেটে। হইলো? আচ্ছা ঠিক আছে। কলাম আর কলাম পেঁচাল পারবা না, ঠিক আছে। মনে থাকবো? থাকবো। শোনো, আজকে আবার দিয়ে পরশুদিন ঈদ। এই ঈদের দিনে ঢাকায় গেলাম, একটা খাসিলত আছে। কি কতদিন? কি ওই যে বাজার করা? হ্যাঁ, এই তো বুঝছো। আসলে ঢাকার বউ ঢাকার মধ্যে অন লাগে, বুঝছো? তোমার বাপের বাড়িতে সকালবেলা একটা খাসি, 5 হালি মুরগি, পোলাও চাল, যা আছে যাবতীয় মাছ মুরগি সব সকালবেলা গাড়িটা লিয়া ভরপুর বাজার করে দেবো। তুমি বাজার করবা তোমার টাকা দিয়া? আমি ঢাকায় বলা আমাকে তিল উলি এত বড় কোনো বুঝছো? দরকার নেই। না, তুমি না করলে আমি এটা মানতে পারবো না। আমি এইবারে বড় জামাই, বুঝছো? আমার একটা কর্তব্য আছে। তুমি কোনো কথা করো না। সকালবেলা আমি যাবো না। যদি শ্বশুর জিগে কই গেছে, যে একটু ঘুরে আইতেছে, মর্নিং ওয়াক করতে গেছে, আর সকালবেলা দেখবা ভরপুর গেল, ঠিক আছে? তুমি আমার কোনো কথাই শুনো না, সব সময় বেশি বেশি। আচ্ছা কও, কি করবো কও। তোমার এত টাকা খরচ করানোর কোনো দরকার আছে? আমার ইচ্ছা হয়েছে তাই। অন্য কোনো বোন জামাইরা বাজার করছে? বাদ দাও। বাবাই করবো না। না, ঢাকায় একটা ব্যাপার আছে, বুঝছো? এখন আমি না করলে আমি বড় জামাই, বাসায় একটা মান সম্মান ব্যাপার যাচ্ছে না। তুমি আমার কোন কথাটা রাখো? হ্যাঁ, ওই যে তোমার ডায়মন্ডের সেট কিনে দেবো। লাগবো না আমার ডায়মন্ডের সেট, তুমি এখানে বাজার করতে পারবা না। 6 তলা বাড়ি রেজিস্ট্রি করে দেবো তোমারে। তোমার তখন মন ভরে নেই। আগে দিয়ে লও। হ্যাঁ, আমি যেটা করো এটা নিয়ে তুমি কোনো বাধা করবো না, ঠিক আছে? তুমি ঈদ করো, আমি জামুকা বাড়ি। না, রাগ করে না। সব এখানে সব জামাইকে লিয়া থাকতে হইব। আর সম্পত্তির ব্যাপারে তুমি মাথা থেকে ফালায় দাও। কোনো রকমে সম্পত্তি নিয়ে চিন্তা করবো না। আমার যা সম্পত্তি আছে তোমার লিগা যথেষ্ট, ঠিক আছে? এখন কি করবো কও? আমি খুশি হতে পারলাম না। আজকে তোমার লিয়ে আমি কই যাবো জানো? কই? ওই নদীর ঘাটে দুইজন মিলা নৌকা চালামো, আরামসে ঘুরুম, ফুর্তি করুম, মজ করুম, তুমি ঠিক যাও, আছে? আমার ভাল লাগছে না। আমার আর জমির কথা মনে হচ্ছে শুধু। বাবার জমি কি হইব? আসলে আমি তোমার একদম পাগলখানা দিয়ে দেব। আমার মনে হয় তোমার মাথা খারাপ হয়েছে। এখন যে আমি তোমার পড়াইলাম যে আমার 6 তলা বাড়ি তোমার রেজিস্ট্রি করে দেবো, তুমি চাইছো ডায়মন্ডের সেট, আমি তোমার কিনে দেবো। তারপরে তুমি কইতেছো বাপের সম্পত্তি কি? আরে বাদ দাও না বাপের সম্পত্তি। বাপে মরে গেলে অটোমেটিকই পাইবা, আইনগত ভাবে পাইবা।
ওই যে একটা উকিল আছে না, এই যদি সব লিখা লয়া যায়। শোনো, আমরা লোকে ঢাকায় বলা, আমগুলো লোকে 2 নম্বরই কইরা কেউ যাইবা পারবো না, 1 সেকেন্ড ওরে সাইজ করে ঠিক দেবো। আছে। ওকে, শোনো, হ্যাঁ, কও। তুমি কিন্তু কইছো যে আমাকে জমি লিখে দিবা, বাড়ি লিখে দিবা, তারপরে ডায়মন্ডের সেট দিবা। ঢাকায় ওই কিন্তু এক জবান। হ্যাঁ কইছি, অবশ্যই দেবো। না দিলে দেখো সামনের মাসে আমি কি করি তোমার। আচ্ছা দেখো, ঈদটা যাও, তারপরে আমি তোমার যাওয়ার মতন কাজ করুন, ঠিক আছে? আচ্ছা, আমি খাবার রেডি করতেছি, তোমারে ডাক দিলে এসে পড়ো। হ্যাঁ, আচ্ছা রেডি ব্রো, ডাক আমি দিয়ে যাও। ডাইনিং এ গেলাম। শালা কারে নিয়ে পড়লাম, হ্যাঁ? চোরের উপরে বাটপারি, আমার আবার ট্রেড দিয়ে গেল। ওরে বাবা, খেয়ে মাইয়া, কঠিন অবস্থা। আরে আসো তো, আরে তোমার ডাক দিয়ে আনছি একটু সলা পরামর্শ করবার লাগে। না মানে আপনি তো বড়, মানে আপনার তো বুদ্ধি বেশি, আমার তো আর ওই পরিমাণে বুদ্ধি নেই। আমার কাছ থেকে কি বুদ্ধি নেবেন আপনি? না তা অবশ্য ঠিকই বলছো। তো বিষয়টা হইলো এই যে আমার শ্বশুরের এত বিষয় সম্পত্তি, এই সম্পত্তি দিয়ে তো মনে করো যে অনেক পায়াতারা করতেছে, সে মরার আগে সব ভাগ করে দিয়ে দেবে। না সেটা ঠিক আছে, ভাগ করবে, কিন্তু আপনি যে বুদ্ধি নিচ্ছেন, আমি তো ওই জায়গা জমির মাপ জব কিছু বুঝি না। তবে ভাই আমি একটা জিনিস বুঝি, কি জানেন? এই যে বলো, মানে শুনতেছি। আমার যে বরফের ফ্যাক্টরি আছে না খুলনায়, যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ তো বরফ দিয়ে তাজা করে বিদেশে পাঠাই। আমার ওই কয় ফিট পানি দিলি কতটুক বরফ হবে, এই হিসাবটা আমার জানা ও আছে। আচ্ছা আচ্ছা, তুমি আবার ওই যে মাছের চাষ টাস করো, তো এর জন্য তোমার অভিজ্ঞতা বেশি। তো আমি মাছ চাষ করি না, তবে আমি এই জমা জমি দেখশুন করি, তো হ্যাঁ। ওইটা আবার একটু একটু ভালো বুঝি, কথা বুঝছো? এই জন্যই তোমার ডাকছি। এই সম্পত্তি গুলা, উকিল আছে না, হ্যাঁ উকিল খুবই খারাপ। উকিলে খালি মনে করো যে মানে উকালতি প্যাস মাইরা খালি গিরিঙ্গি গিরিঙ্গি প্যাস মারে সংসারের ভিতরে। ওই কেমনে আমার শ্বশুরের সম্পত্তিটা মানে বেশিরভাগ ও ভোগ করবে, তো ও যাতে ভোগ না করতে পারে, সেই জন্যই তোমারে ডাকছি, তোমার জন্য একটা পরামর্শ করার জন্য। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যখন আমার সাথে কথা বলেন আমি বিষয়টা একটু ভাবি দেখবানি। তবে এই জায়গা সম্পত্তির জন্য আমার কোনো লোভ নেই। আমার খুলনায় 5 তলা বাড়ি, এরপরে যে এই বরফের কল, কত ব্যবসা বাণিজ্য, সামনে 10 তলা করবো, মানে কিন্তু এই এলাকায় যদি শ্বশুরবাড়ি এলাকায় একটা বরফের ফ্যাক্টরি করতে পারতাম, যদি বিঘে 10 জমি পাতাম, তাহলে একটু ভালো হতো আর কি। মানে জায়গা জমির প্রতি কিন্তু আমার একটু লোভ নেই। জায়গা জমির প্রতি লোভ নাই? না। আমার 10 বিঘা সম্পত্তি যদি তুমি শ্বশুরের পাও, তাহলে ওটার মানে তুমি চিংড়ি চিংড়ি চাষ করতে পারবা, এই তো? না চিংড়ি চাষ না, মানে আমি একটা বরফ ফ্যাক্টরি বরফ বরফ কল দিবা। হ্যাঁ। না, তোমার হিসাব কিতাবটা কিন্তু মন্দ না, তবে আমার যা ধারণা হইতাছে তুমিও তো এলাই উকিলের থেকে। এটা কি করছেন? আরে কোনে বটতলার উকিলের সাথে আমার তুলনা করেন? ভাই আপনার লাগে আমার কথা কয় ভুল হইছে, আমি গেলাম, আমার কাম আছে, আপনি থাকেন। যারে নেই কথা কই, কয় আমার তো বিশাল সম্পত্তি, জায়গা সম্পত্তির অভাব নাই, আমার যা আছে এইগুলো মানুষে খায়। অথচ যারে আইনে মনে করে একটা পরামর্শ করতে চাই, ওই এসে কয় যে আমার অনেক সম্পত্তি। তাই শ্বশুরের সম্পত্তি যদি পাই, তাইলে বরফ কল করবো, ইয়ে করবো, সম্পত্তির প্রতি লোভ নাই। সবাই আমার চিনা হয়ে গেছে গা। আরে বসো তুমি। বসবই তো। এলাথা, এই তুই বিহার মতো এখানে পড়েই আসিস, এখনো বাড়ি যাস নাই? এই আমি বাড়িতে যাব মানে? কোথায় যাব আমি? এটা আমার মামার বাড়ি, তাই এখানে আমি থাকবো না তো কে থাকবে? আরে মামার বাড়ির আবদার, মনে হয় যা করবে তাই হয়ে ও যায়। মা, এটা তো মামার বাড়ির আবদার। এটা কি খালার বাড়ি না ফুপুর বাড়ি না চাচার বাড়ি? এটা তো আমার মামারই বাড়ি। এই তুই এখানে কি করিস রে? তুই এই যে 15 দিন থেকে পড়ে আছিস, তোর জামাইটা নিয়ে তুই যাস না কেন? এ মা, হায় আল্লাহ, আমার বাপের বাড়ি আমি কখন যাব, কখন আসবো, কখন খাবো, কখন ঘুমাবো, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখানে তোর নাক ঘামাতে বলি নেই, তুই আমার বাপের বাড়ি আবি কে? আহারে কি বড় বড় গল্প! তার সিঙ্গাপুরে এই আছে, ঢাকাতে ওই আছে, তোর যে কি আছে সেটা বুঝতেই পারতেছি। জামাই নিয়ে ছেত্রার মতো এসে পড়ে আছিস আমার মামার বাড়িতে। এই যা তো যা, তুই সকালবেলা তো জামাই না চলে যা। এই তোর হুকুম মতো যাবো? আমার বাপজান যখন কইবো তুই যা, তখন যাব। আর আমার এত তোর কথা কই, শোন, তুই যে ছাত্রার মতো এসে এখানে বসে আসিস, তোর জামাই আছে সেই বিদেশ, বাংলাদেশ ওপার, হ্যাঁ, আর তুই শাস্ত্রার মতো এসে মামার বাড়িতে বসে আসিস, তোর জামাই টাকা বাঁচাইতেছস? এই তুই কি করলি রে? কি কইলাম?
তুই হলে এখানে এসে পড়ে আছিস, তোর বাপ যখন বলে তার মানে আমার মামা কি তোর জামাইয়ের মতো কি নাক কাটা রে? আমার মামার বাড়িতে যদি তোরা 1 মাস কেন বছরও থাকিস, আমার মামা তো তোদেরকে বলবে না তোমরা এখন চলে যাও, এটা তো তোদের চলে যেতে হবে। আর তুই কি বললি আমার জামাইয়ের কথা? আরে আমার জামাই তো বিদেশ আছে, আর আমি একা আছি দেখি তো আমার মামার বাসা পড়ে আছি। আমি মামার একমাত্র ভাগ্নি, আমি থাকবো না তুই থাকবি? তুই তো সংসার করছিস গাজা। আমার একমাত্র অবশ্যই আর ভাগ্নি হয়েছে, বিয়ে করছিস, শ্বশুর বাড়ি যা থাকবি, আসবি 2 দিন বেড়াবি চলে যাবি। তুই আজকে আমার 15 দিন হলো আমাদের সঙ্গেই শ্বশুর চলে এখন আসছিস। দেশে নাই, আমার শ্বশুর শাশুড়ি এখন দেশের বাইরে, তারাও বেড়াতে গেছে, এই জন্য আমি আসছি। আর তুই কোন কামে পড়ে আছিস? তো সংসার নেই রে, তো সংসার কাজ থাকে না, সারাদিন বাপের বাড়ি আসছ আর আমার মামার বাসা কি আসলো নাসলো ওটি খুসানি করিস, তাই না? তোমার তো কি মত এগুলো বুঝি না, সম্পত্তি নেওয়ার জন্যই তো আসছে, এগুলো সব বুঝি। মায়ের দরদ নাই মাসির দরদ। এই শোন, তুই তোর শ্বশুর বাড়ি সারা জীবন থাকিস, আসছিস তো মামার বাড়ির সম্পত্তির জন্য, এটা কি আমরা জানি না? ও সবাই জানি। এই শোন, সম্পত্তির জন্য কেন আসবো না? মামার বাড়ি আমার হক আছে না? সে হক আছে আমার ফুপুর, তোর না। ও বাবা, ফুপুটা কার মা? আমার, তোর মা? তোর না, তোর মায়ের সেবা যত্ন কর না। তুই এই শ্বশুর বাড়ি থেকে আমার মামার বাড়িতে আসছিস কে? আমার মামার বাড়ি কি বাড়াইছে তোর? মামার বাড়ি কে? শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি যায়, মায়ের বাড়ি 10 দিন থাকবে, ঘুমাবে, মায়ের সেবা যত্ন করবে, এটা সেটা নিয়ে এসে খাওয়াবি, তা না। এত দরদ তোমার মায়ের জন্য মামার বাড়ি এসে পড়ে রয়েছে কিন লেগে। আমি তোমার মামার বাড়ি আছি, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস আমি আমার শ্বশুর শাশুড়ি সেবা করব, আমার মায়ের সেবা করব। তুমি কি করো? হ্যাঁ, তুই শ্বশুর শাশুড়িকে একবেলা রান্না করে খাওয়াস, তোর কি মনে হয় আমি খোঁজ রাখি না? সারাদিন তো মেকআপ করে টটা কোম্পানির ম্যানেজার মতো ঘুরে বেড়াস, আর আমার দুলাভের মাথাটা খাস, আর সারাদিন এসে আমার মামার বাসায় এসে পড়ে থাকিস, এগুলো বুঝি না আমি? তোর কি মনে হয় আমি কি খোঁজ রাখি না? আসতে আমাকে জ্ঞান দিতে। ইস এ লতা, তুই যে আমারে কইলি মেকআপ নিয়ে আমি ঘুরে বেড়াই, তাই না? তোর দুলাভাই আমারে অনেক ভালোবাসে, তার জন্য আমারে কাম করতে দেয় না, কামের জন্য 10-12টা দাসী বান্ধি রাখছে, বুঝছ নাই? ওরে বাবা, তোর এত তুই হিংসা হয় কে? শুন, তুই যে কি কুইরা, এটা আমি শুনছি। দুলাভাই কি এমনি দাসী বান্ধি রাখে? জীবনও তো শ্বশুর শাশুড়িকে 1 গ্লাস পানি ঢেলে খাওয়াস না, আমার বড় কথা। এই যা শ্বশুর বাড়ি যা, শ্বশুর সেবা কর যা। আর তোর হাত দেখে তো মনে হয় তুই একদিনও মনে করে যে প্লেটটা ধুয়ে ভাত খাস না, জমিদারি ভাত দেখাস। ওরে বাপ রে বাপ, আমার বাসার কাছে তুই করে দিয়েছিস? এই জন্য তো ফুপু তোর সাথে পারে না। ফুপু কি কইছে তুই এমনি করলা, এই করলা দেখে করে এখানে পাঠাইছে, বুঝছো? তাহলে যাতে বোঝ। মামার কাছ থেকে সম্পত্তিগুলো নিয়ে যেতে পারিস। এত খারাপের খারাপ, মামার বাড়ি এসে খায়, লজ্জা করে না? আমরা তো কয়দিন যাই রে আমার মামার বাড়ি, আমরা তো যাই না। তোর মামা ফকির, তোর তো মামা ফকির, তুই মামার বাড়ি যাবি কি করতে? ফকিরনি কোথাকার আসছে। এই দেখো লতা কি কয়, আসছে সম্পত্তির ভাগটা তো উনার মাথা গরম হয়ে গেছে, উনার ভাগ কমে যাচ্ছে, এগুলো বুঝি না আমি। জামাই নিয়ে এসে যে পইরা আছো, আসছে এখন আমাকে তাড়াইতেছে। আমাকে তাড়াইলে কি আমি যাবো নাকি? আমাকে তাড়াইয়া নিজে আমার ভাগটাও নিবা, এত সস্তা না। যতই ক্রিমিনালি করো লাভ নাই। তোমাকে তো বেশ দেখতে শুনতে মাশাআল্লাহ। তো আচ্ছা, কেমন আছো? আর আপু কেমন আছে? তোমার আপু খুব ভালো আছে। তা তুমি ওই যে তোমার আপুর একটা ফোনের কথা বলছিলে না, জি। তোমার জন্য এই সারপ্রাইজটা নিয়ে আসছি। ওয়াও, সত্যি দুলা ভাই আপনারা না খুবই ভালো, মানে আপুও খুব ভালো। আর তুমি তোমার একটা মিষ্টি মিষ্টি শাড়ি। এই টাকা কি খালি হাওয়ায় ওরে? হ্যাঁ, কথা নাই বত্তা নাই, হুট করিয়ে টাকা চাইছে। এখন ওরে টাকা দিলে আবার যদি অন্য মাইয়ারা যদি চাই, তারপর আমি কি করবো? শোনো, এই জামাই মেয়ে সবই তো আমাদের না, তা কি করবো? যে একটু অসহায়তা একটু সাহায্য করা লাগে না? কারণ আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনার কোনো ক্লায়েন্টাইন হয় না। এখন কি বোঝা যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে আপনি কষ্ট করে হাসতেছেন, হি করে। এখন কি বোঝা যাচ্ছে? এখন মনে হচ্ছে আপনার মিল্কির ব্যারাম হয়েছে। যখন আমার একটা পোলাপান টোলাপান হইব, বাচ্চা কাচ্চা হইব, তখন তো চিন্তা আপনার অন্যরকম থাকবো না? আর হইব না, যেভাবে অনুষ্ঠান শুরু করছি তাহলে কোনো কিছুই হইব না। আর হইব না মানে? আরে হইব, দেখবা টুইন বেবি হয়ে যাচ্ছে গা। কক্সবাজার যাবো ওয়াও, এবং ওইখানে পিকনিক করব, বুঝছো? অনেক ফুর্তি, এনজয় হবে। হ্যাঁ, অনেক ফুর্তি। আর জানেন না দুলা ভাই, প্রতিদিন আমি কলেজে যাওয়ার সময় এই ছেলেটা আমাকে ডিস্টার্ব করে, বলে খালি ভালোবাসি ভালোবাসি, এই সে রাস্তা পরে আমাকে আটকাই।